Hello, Assalamu alaikum. Hi, beautiful people of all of you are very well by the grace of Almighty Allah. Actually, আজকের ভিডিওটা হচ্ছে মাইক্রোসফট অফিস LTS 2024 মাইক্রোসফট অফিস LTS 2024 এটা কিভাবে আমরা ইনস্টল করব বা এটা কিভাবে আমরা সেটআপ করব। এটা কিন্তু মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া আছে আপনি কিভাবে এটা ইনস্টল করতে পারবেন, ইভেন তো এটা অ্যাক্টিভও করতে পারবেন। সো এটা কিন্তু কোনো ক্র্যাক না, এটা ডিরেক্ট ওদের অফিসিয়াল ওয়েবসাইটে এটা দিয়ে দিয়েছে। আমি ডাউনলোডের লিঙ্কগুলো ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব। সো আমরা মূল কাজে চলে যাই, ঠিক আছে? সো এইখানে প্রথমে আপনার দিয়ে দিতে হবে হচ্ছে অফিস ডেপ্লয়মেন্ট টুল। এটা যদি আপনি ক্লিক দেন দেখবেন এইখানে মাইক্রোসফট অফিসের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে এখানে আপনি চলে যাবেন। এখানে গিয়ে এই যে ডাউনলোডে ক্লিক করবেন। অফিস ডেপ্লয়মেন্ট টুলটা আপনাকে ডাউনলোড করে নেব। এটা ডিপেন্ড করবে আপনার ইন্টারনেট স্পিডের উপর। ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে ছোট একটা ফাইল ডাউনলোড হয়ে যাবে। এটা আমার অলমোস্ট ডাউনলোড হয়ে গেছে। ওকে, এবার এটা আমরা ওপেন করে নিই। এটা ওপেন করে নিলাম, এটা আমার এখানে ওপেন হয়ে গেছে। সো এটা আমি কাট করে নিলাম। কাট করে নিয়ে আমি ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করেছি অফিস 2024 এটা লিখে। আমি এইখানে এটা পেস্ট করে দিই। ওকে, পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে রাইট বাটন ক্লিক দিয়ে আমি এখানে রান অ্যাডমিনিস্ট্রেটিভ করে দেব। দেওয়ার পর এটা ইয়েস দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এরকম একটা চেকবক্স আসবে। এটা ওকে করে দিলে এই ফাইলটা আমার এরকম অপশন চলে আসবে। এখানে আমি এটা দেখাই দিব অফিস 2024 যেটা ফাইলটা আমি তৈরি করেছি, এটা ব্রাউজ ফর ফোল্ডার এটা দেখাই দেবো। এটা ওকে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এটা এক্সট্রাক্ট হয়ে এরকম কিছু আরও কিছু ফাইল এখানে চলে আসবে। তো এখান থেকে আমরা সেট আপটা রেখে এগুলো ডিলিট করে দেব, এগুলোর আমাদের প্রয়োজন নাই। ওকে, এইখানে এসে রাইট বাটন ক্লিক করে নিউ টেক্সট ডকুমেন্ট একটা করে নিব। এখানে টেক্সট ডকুমেন্ট করে নিয়ে এটা ওপেন করে নেব। ওপেন করে নিয়ে আমি এই লিঙ্কটা দিয়ে দেবো। এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, ইনস্টল অফিস LTS প্রিভিউ। এই যে অফিস LTS প্রিভিউ, এটা মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে চলে এসে আপনি দেখেন ওরা এখানে একটা কোড দিয়ে রেখেছে। হ্যাঁ, এটা কিভাবে আপনি রান করবেন, এই যে কোডটা দিয়েছে, এই কোডটা আপনি কপি করে নেবেন এখান থেকে, এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এই যে প্রোডাক্ট আইডি, এইখান থেকে প্রোডাক্ট পর্যন্ত এটা ডিলিট করে দেব আমরা। আমাদের এটার কোনো কাজে নাই। ব্যাক স্পেস দিয়ে ফাঁকা জায়গাটা পূরণ করে দিব। ওকে, প্রোডাক্ট অ্যাক্টিভেশন, যেটা অ্যাক্টিভেশনের জন্য এখানে দেখেন সব 00 হয়ে আছে। এই অ্যাক্টিভেশন কোডটাও অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া আছে। একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবেন, এই যে অফিস, এই যে এটা আমরা কপি করে নেব। অ্যাক্টিভেশন কোড কপি করে নিয়ে এই পুরোটা সিলেক্ট করে পেস্ট করে দেবো। খেয়াল রাখবো ডাবল কোটেশন এবং এটা যেন 100% ঠিক থাকে। ফাইল অপশনে গিয়ে সেভ অ্যাসে যাব। কনফিগারেশন এটা কপি করে নিলাম, রিনেম করব আমরা। সেভ অ্যাসে গিয়ে এখানকার ফাইলটার নাম দিব কনফিগারেশন ডট XML ফাইল, এটা অ্যাক্টিভেশনের জন্য। ওকে, সেভ দিয়ে দিই। আমাদের এইটা এখানে চলে আসছে কনফিগারেশন, যেটা এটা ডিলিট করে দিই, এটার কোনো কাজই নেই। ওকে, এবার অফিসিয়াল ওয়েবসাইটে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে কিন্তু যে এটা কিভাবে সেট আপ এবং অ্যাক্টিভ আমরা করব। সো এখান থেকে আপনারা একটু পড়লেই বুঝতে পারবেন। এই যে কনসোল কিভাবে করবেন এটা এখানে দেওয়া আছে। এই যে টনসোল যেভাবে যা করবেন কনসোল কোডগুলো দেওয়া আছে। সো আমরা এটা উইন্ডোজ অপশনে গিয়ে এখানে লিখব সিএমডি লেখার সঙ্গে সঙ্গে কমান্ড প্রম্পট চলে আসবে। এতে রাইট বাটন করে রান অ্যাডমিনিস্ট্রেটিভ করে দিলাম। রান অ্যাডমিনিস্ট্রেটিভ করে দেওয়ার সঙ্গে সঙ্গে ওকে দেন, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা লিখব হচ্ছে সিডি, যেহেতু সিডি ড্রাইভ, স্পেস দিব। এই ফোল্ডারটা আমরা যেখানে রেখেছি, এই ফোল্ডারটা ওপেন করে এখানে ক্লিক দিয়ে এই ফোল্ডারের যে পাথটা এটা কপি করে নিলাম আমরা, এইখানে পেস্ট করে দেবো। ওকে, এন্টার দেই।
এন্টার দেওয়ার পরে সরাসরি ওয়েবসাইটে গিয়ে দেখেন এই কনসোলটা দেওয়া আছে, এই কনসোলটা ওয়েবসাইট থেকে কপি করে নেব, নিয়ে এই কনসোলটা ওয়েবসাইট থেকে কপি করে নিয়ে এটা এখানে পেস্ট করে এন্টার দিয়ে দিব। আমাদের সেটআপ শুরু হয়ে গেছে। এই যে মাইক্রোসফট ইনস্টলেশন সেটআপ শুরু হয়ে গেছে। একটু ওয়েট করি, এটা ডাউনলোড হতে একটু সময়ের ব্যাপার আছে, এটা ডাউনলোড হতে একটু সময় লাগবে। এই যে যতগুলো ফিচার আছে সবকিছু ডাউনলোড হওয়া শুরু করেছে, একটু সময় লাগবে, ততক্ষণ পর্যন্ত সময় দিবেন। ঠিক আছে, আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি এটাকে কেটে দিলাম। এবার অ্যাক্টিভের বিষয়টায় যাই। ওকে, এখানে ডাউনলোড হচ্ছে দেখাচ্ছে। আচ্ছা, এটা পরে দেখছি। আচ্ছা, আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে, একটু অপেক্ষা করবেন, ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, হয়ে যাওয়ার পরে যে আমার এখানে চলে আসছে, এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট সব চলে আসছে। এটা ওপেন করে নেবেন, অফিস, এলটিএস, ও রান হয়ে গেছে। অ্যাকাউন্টস, এখানে ক্লিক দিব। আমার এখানে লেখা আছে অ্যাক্টিভেশন রিকোয়ার্ড। আমার অ্যাক্টিভেশনটা করা নাই, আমার অ্যাক্টিভেশনটা হয় নাই, ওই কোডে কাজ করে নাই। সো এটা আমার অ্যাক্টিভেশন করতে হবে। আবার চেঞ্জ প্রোডাক্ট কি, অ্যাক্টিভেশন কোডগুলো আমার এই কোডটা দিয়েছিলাম, এটাতে কাজ করে নাই। নিচে স্ক্রোল করবেন, আরেকটা অ্যাক্টিভেশন কোড দেওয়া আছে, এটা ওপেন করে নিব। চেঞ্জ প্রোডাক্ট কি, এইখানে এসে ওকে, ডান, আমার এটা অ্যাক্টিভ হয়ে গেছে। সো এটা আবার ওপেন করি, এক্সেল, এই যে খেয়াল করে দেখেন প্রোডাক্ট অ্যাক্টিভেটেড, আমার প্রোডাক্ট এটা অ্যাক্টিভ হয়ে গেছে। সো আমি সবগুলোই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট, একদম অফিসিয়াল। এইটা কোনো ক্র্যাক বা অন্য কিছু কিনে কখনো ব্যবহার করবেন না আপনারা। এই যে পুরা মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।